সালাম আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ জি, অনেক ভালো, অনেক টায়ার্ড, অনেক দূর থেকে অনেক লং জার্নি। এমনি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাকে স্বাগতম। বাংলাদেশে আসলেন কত বছর পর আসলেন? আমি আসছি লাস্ট, আমি আসছি 2023-এ। আর এই 23-এর প্রায় পরে 3 বছরের 3 মতো বছরের হয়ে গেছে। মাথা। জি জি। আপনি কোন দেশে আছেন? আমি আছি অস্ট্রিয়াতে, অস্ট্রিয়া ভিয়েনা। অনেকে অস্ট্রিয়া চিনে না, তো এই জন্য ভিয়েনা বলা আর কি, ভিয়েনার নামে অনেকে চিনে। এই অস্ট্রিয়া। কত বছর যাবত আছেন ভাই? আমি আছি এখানে প্রায় 23 বছর। 23 বছর জি। এই যে স্বপ্নের একটা রাজ্য, অনেকের স্বপ্ন থাকে যদি কখনো এই দেশে পাড়ি জমাতে পারতাম। এই দেশগুলোতে, ইউরোপের এই দেশগুলোতে পাড়ি জমাতে গিয়ে অনেক বাংলাদেশি ভাইদের জীবনও চলে যাচ্ছে এবং কি তারা ভুল পথে পা বাড়াচ্ছে শুধুমাত্র অস্ট্রিয়া যাওয়ার জন্য বা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাওয়ার জন্য। আপনি কোন পথে গিয়েছিলেন বা আপনার লাইফের জার্নিটা কেমন ছিল? হ্যাঁ, না আসলে আমিও মানে যাওয়ার যে মানে ইউরোপে যাওয়ার যে স্বপ্ন, আমার একসময় অনেক স্বপ্ন ছিল। সেই হিসাবে আমিও এখানে বাই রোডে আপনার পাড়ি জমাইছি 2003-এ। তো ওইভাবে গিয়ে আমি অস্ট্রিয়াতে ছোট করে জার্নিটা যদি একটু বলতেন, কারণ অনেকের উপকার হবে এটা। জার্নিটা আসলে অনেক কষ্টকর, অনেক কষ্টকর, সেটা মানে সীমাহীন কষ্টকর আসলে। মানে এই ভাষায় বলে প্রকাশ না, করা যায় না। ভাষায় প্রকাশ করা যাবে না। আপনার এই জন্যই আপনার এখন বর্তমান ইউরোপ আর আগের ইউরোপ অনেক পার্থক্য। হ্যাঁ, এখন ইউরোপ আগে থেকে অনেক নিয়ম চেঞ্জ হয়েছে। Matured হয়েছে, তাদের রাইট অনেক রাইট, কার্যকলাপগুলো। চেঞ্জ হয়েছে, নিয়ম কারণ চেঞ্জ হয়েছে। এখন আমার মানে যেটা মানে বলার, তারপরে তো এখানে বাংলাদেশিদেরকে বললে কিন্তু কেউ শুনবে না। হ্যাঁ, সবাই কিন্তু তারপরে আপনার ইউরোপ যাবে আসলে। না না গিয়েও কী করবে, দেশের অবস্থা তো ভালো না, কিন্তু বর্তমানে ইউরোপে সেট হওয়া একটু টাফ, অনেক কঠিন। আচ্ছা, হ্যাঁ। এই যে ইউরোপের কথা শুনে অনেকে গেম বলে বা গেম দেয়, অনেকে লিবিয়া হয়ে বা জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে মাসের পর মাস তারা ওই বক্সের মধ্যে থেকে যায়। এইভাবে যাওয়াটাকে আপনি কতটুকু সমর্থন না, করেন? এটা আমি টোটাল আমি আমি এটা সাপোর্ট করি না। এটা আমার যদি আপন ভাইও হয়, তাকে আমি বলবো যে মানে এই পথে, এই ভুল পথে তুমি কখনো যাইবে না। হ্যাঁ, এটা অনেক অনেক রিস্ক, এমনকি আপনার এটা আপনার লাইফ রিস্ক। আপনি যে কোনো সময় মারা যেতে পারেন। আপনার টাকার থেকে তো জীবনের মূল্যটা অনেক বেশি, ঠিক না? বেঁচে থাকলে টাকা হয়তো আসবে, ইনকাম করা income যাবে। তো অল্প আর কম আর বেশি আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার লাইফটা তো অনেক গুরুত্বপূর্ণ। এই আচ্ছা, এই বর্তমানে যদি কেউ অস্ট্রেলিয়াতে যেতে চায় বা ইউরোপে যেতে চায়, তাদের আপনার জানা মতে প্রসেসটা কিভাবে করলে ভালো হয়? অস্ট্রিয়াতে আসলে বর্তমানে যাওয়া অনেক, ওয়ার্ক পারমিট ভিসা যাওয়া আসলে নাই, কিন্তু স্টুডেন্ট ভিসা যাওয়া যায়। তাও বর্তমানে অনেক স্টুডেন্ট মানে ঢুকছে, এরপরে এখন নতুন করে রিজেক্ট হচ্ছে, নতুন করে দিচ্ছে না। তো বর্তমানে আজিল যে রাজনৈতিক আশ্রয়ের মানে কোটা অনেক মানে কম, মানে আজিল রাজনৈতিক আশ্রয়টা এখন টিকে না, খুব কম টিকে। আগে একসময় প্রচুর রাজনৈতিক আশ্রয় নিয়ে মানুষ লিগেল হতো, আর এখন স্টুডেন্টরা কিছু ঢুকতেছে। এই আর বর্তমানে এখন কি হয় আসলে তা বলতে পারি না। এখন প্রসেসটা খুব টাফ। টাফ। ভাইয়ের নাম? আমার হচ্ছে মহসিন। মহসিন। প্রিয় দর্শক, মহসিন ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলে যেই জিনিসটা জানলাম, ইউরোপে সবাই যেতে চায়, বিশেষ করে অস্ট্রিয়া বা ভালো ভালো যেই কান্ট্রিগুলো আছে, জীবনের ঝুঁকি নিয়ে নয়, বেঁচে থাকলে হয়তোবা জীবনে অর্থের মুখ দেখা যাবে, এরকম অনেক ভালো ভালো কান্ট্রিতে যাওয়া যাবে। জীবনের ঝুঁকি নিয়ে কোনো ভাই যেন বিদেশে পাড়ি না জমায়, এই মহসিন ভাইয়ের এটাই হচ্ছে একটি ইনফরমেশন। আপনারা সরাসরি অস্ট্রেলিয়া থেকে এই মুহূর্তে বাংলাদেশে আসলো, তার মুখ থেকে শুনলেন। আপনারা অনেকে আছেন এজেন্সির কথা শুনেন, দালালের কথা শুনে আপনাকে একদিনের মধ্যে পাঠিয়ে দেবে এমনও বলে। তার মানে বাস্তব অভিজ্ঞতা ভাই বলছে এটা আসলেই একেবারে ইজি নয় বিষয়টা। জি জি, যা একটু ইজি না, এটা যেভাবে বলে অনেকটা অনেকটা। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।